কিভাবে ভেরিফাই করেছিল ডকুমেন্টস? আমি আমার বার্থ সার্টিফিকেট, আমার পাসপোর্ট, আমার মাধ্যমিকের পাস সার্টিফিকেট সব দিয়েছি, তবু আন্ডার এডুকেশন কেন? এখন 11টা বাজে, এখন বলছে এখানে কাজটা হবে না। তাহলে আমাদের কি কাজের কোনো মূল্য নেই? যদি ছুটির জন্য বন্ধ থাকে তো অ্যাটলিস্ট একটা নোটিশ তো অফিসিয়ালি ভাবে টাঙানো উচিত ছিল। বিক্ষোভের লাইনে দাঁড়িয়ে জীবিত ভোটাররা, যাদের নাম তালিকা থেকে ডিলিট, কি আবার তথ্য দিয়েও অ্যাডজুডিকেশনের তালিকায়। এসআইআরের চূড়ান্ত তালিকা নিয়ে ক্ষোভের শেষ নেই। উত্তর 24 পরগনার বারাসত বিধানসভা কেন্দ্রে ক্ষোভ দিন দিন বাড়ছে। আমার নাম উঠেনি বাবা, নাম ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, আমার ভাই আর বোনের নামটা ডিলিট হয়ে গেছে, আদারওয়াইজ আমার নামটা উঠেছে, কিন্তু আমি আমার বাপের বাড়ি ডকুমেন্টস দিয়েছি। এরকমই হাজার হাজার মানুষ এখন বিক্ষোভ দেখাচ্ছেন। ভোটার তালিকায় নাম তোলার জন্য হন্যে হয়ে ঘুরছেন, আর সেখানে কিনা বাংলার ভোটার তালিকায় বাংলাদেশের শিক্ষিকা। সোশ্যাল মাধ্যমে একটি ছবি পোস্ট হতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল। ওই পোস্ট থেকে জানা যায় ওই মহিলার ঠিকানা উত্তর 24 পরগনা জেলার হাবড়ার সুকান্তপল্লী। বিউটি মণ্ডল নামে ওই ভোটার বর্তমানে বাংলাদেশের গোপালগঞ্জের প্রাথমিক স্কুলের শিক্ষিকা। তার নাম কিভাবে উঠলো এসআইআর তালিকায়, তাই নিয়ে উঠেছে প্রশ্ন। ভোটার তালিকায় যে ঠিকানা দেওয়া হয়েছে সেটি তার ভাইয়ের। বিউটি মণ্ডলের এক ভাই মচলন্দপুর পঞ্চায়েতের সদস্য, অন্য ভাই আবার বিএলও। বিউটি মণ্ডলের বাংলাদেশের ভোটার তালিকায় পদবি রয়েছে বালা, অভিভাবকের নাম হিসাবে রয়েছে তার বাবার। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিউটি বালা হয়ে গেছেন বিউটি মণ্ডল। অভিভাবক হিসাবে দেখানো হয়েছে তার স্বামীকে। এসআইআর খসড়া তালিকা যখন বের হয়, বিউটি মণ্ডলের নাম দেখে অভিযোগ জানানো হয়েছিল। তারপরেও কি করে চূড়ান্ত তালিকায় নাম উঠল তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই খবর ছড়িয়ে পড়তেই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কমিশন। বাংলাদেশের শিক্ষিকার নাম যখন তালিকায়, তখন এই দেশের বৈধ ভোটাররা কি দোষ করলো বলুন তো? তাঁদের এত হয়রানি কেন, প্রশ্ন তুলেছেন অনেকেই। উত্তর 24 পরগনার বাগদা বিধানসভা কেন্দ্রে বাদ গেছে 15,303 জন। নদিয়ার কল্যাণীতে বাদের সংখ্যাটা 9,037 জন। দক্ষিণ 24 পরগনার সোনারপুর উত্তরে বাদ গেছে 9,354 জন। আমডাঙ্গায় বাদ গেছে 7,558, দেগঙ্গায় 856 জন, বারাসাতে বাদ গেছে 6,199 জন, জগদ্দলে 8,778 জন। আমার নাম উঠেনি বাবা, নাম ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, ডিলিট করে দিয়েছি। সম্পূর্ণ কাগজপত্র জমা দেননি? সবই তো আমার পেনশনের কারণে যা ছিল আমি সব জমা দিয়েছি। তা সত্ত্বেও নাম ডিলিট করে দিয়েছি? তা সত্ত্বেও নাম ডিলিট হয়ে গেছে। আমি কেন আমি জানি না। আপনার পরিবারের সবাই না শুধু আপনার? আমার পরিবারের সবাই, আমার 2 ছেলে মেয়ে বউ সবারই উঠেছে, শুধু আমার এই উঠেনি। কোথা থেকে এসেছেন আপনি? ব্যারাকপুর থেকে। ব্যারাকপুর থেকে? হ্যাঁ। ডিএম অফিসে এসেছেন? হ্যাঁ। কি বললো এখান থেকে, কি বললো, কি আমার ছেলে লিখেছে, ছেলের কাছে আছে। আমি এখন কি বলেছে সেটা বলুন। এখন তো কি বলেছে আমি তো শুনলাম না। অ্যাপ্লিকেশন করতে বলেছে। কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন? হয়ে গেল প্রায় ঘন্টাখানেক। দেখুন, আমি এসছি, ঠিক আছে, আমি বিয়ে হয়ে গেছে, আমার 2 ভাই বোনের বিয়ে হয়নি, ঠিক আছে। আমার মা হচ্ছে এখন কি জানো ভাই, না কিসে আছে আমার মা এখন প্রসেসিং এ আমার মা আছে। হ্যাঁ, প্রসেসিং এ আছে, কিন্তু আমার ভাই আর বোনের নামটা ডিলিট হয়ে গেছে, আদারওয়াইজ আমার নামটা উঠেছে, কিন্তু আমি আমার বাপের বাড়ি ডকুমেন্টস দিয়েছি। আমার আধার নাম্বার, আমার বিয়ের কোনো ডকুমেন্টস আমার লাগেনি, আমি শুধু অ্যাডমিট কার্ড আর সার্টিফিকেট যে এক্সেট্রা দিয়েছি, কিন্তু আমার ভাই বোনের নামটা ডিলিট করা হয়েছে, প্লাস আমার মাকে প্রসেসিং এ রেখেছে। এটা আমি মানেই বুঝলাম না কি করে এটা। হ্যাঁ, দায় অদায় আমি কাউর কথাই বলতে চাই না, কোনো আমি পার্টিগত ব্যাপার বলে, কিন্তু এই যে হ্যাপাস হচ্ছি, আজকে আমি অফিস কামাই করে, আমি একটা সরকারি চাকরি করি, আমি সেইখান থেকে আমি লাইনে এতক্ষণ একটা দিন কামাই করে দাঁড়িয়ে আছি, চিন্তা করুন আপনারা।
আমি এসেছি হৃদয়পুর থেকে। এসআইআর তালিকায় ডিলিট হওয়া নিয়ে উত্তর 24 পরগনায় বুধবার জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখালো বহু ভোটার। কেন বাদ, কি হবে তাদের ভবিষ্যৎ, তা নিয়ে ক্ষোভ দেখায় তারা। পরবর্তীতে বারাসাত থানার পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। আমরা ভোটার ডিলেট করে দিয়েছে, আমরা বসে চা করতে এসেছি, মানে জেনুইন কাগজ পেপার সব ওকে দেওয়ার পরও সব কাগজপত্র সব ডিলেট। আপনার পরিবারের সবার আমাদের পরিবারের 4 জন লোক, একজনের এসছে আর 3 জনের আসেনি। আপনার নাম ডিলিট করে দিয়েছে? হ্যাঁ, আমার নাম, আমার মিসেস, আমার ছেলে, কি কি কাগজপত্র জমা দিয়েছিলেন? সব পেপার যা যা চেয়েছে সব জমা দিয়ে, পাসপোর্ট জমা দিয়েছি, হ্যাঁ মোটামুটি যা চেয়েছে সব আমরা জমা দিয়েছি, কিছুই হয়নি। কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে? 1 ঘন্টার উপরে আমরা সব লাইনে দাঁড়িয়ে আছি, 1 ঘন্টা করে আরও বেশি আছে। কোথা থেকে এসেছেন আপনি? বসিরহাট থেকে এসেছি। কি করতে বলছে এখন? বলছে খালি দরখাস্ত করে জমা দিতে বলেছি। কিসে দরখাস্ত করতে? তার জন্য কোনো ফর্ম দিচ্ছে নাকি? না না না, তাহলে সাদা কাগজে? সাদা কাগজে দরখাস্ত করে আপনারা জমা দিয়ে চলে যান, তারপর দেখছি। ডকুমেন্টস থাকা সত্ত্বেও যদি ডকুমেন্টসকে ভেরিফাইরা করেছিল, কিভাবে ভেরিফাই করেছিল ডকুমেন্টস? আমি আমার বার্থ সার্টিফিকেট, আমার পাসপোর্ট, আমার মাধ্যমিকের পাস সার্টিফিকেট সব দিয়েছি, তবু আন্ডার এডুকেশন কেন? 2-2 আমার ম্যাপিং হয়েছে কেন? নাম ভুল কিসের নাম ভুল? নাম ভুল তো তোরা করেছিস, তোরা লিস্টে নাম ভুল করেছিস, তার দায়ভার কি আমরা নেব? এই এত লোকগুলো কেন ছুটবে? দিদি আসুন বলুন, দিদি আমরা কেন ছুটবো? লোকগুলোকে বলুন। এই যে হয়রানিটা শুধুমাত্র কি একটা নাম ভুলের জন্য হয়রানিটা? অবশ্যই নাম ভুল, ধর্ম সবকিছু এরা টানছে, এরা সবকিছু টানছে, ধর্ম নিয়েও টানছে। টাইটেল ভুল, ধর্ম কারা করেছিল টাইটেল ভুল? নাম ডিলিট করে দিয়েছে। যখন জমার কাগজপত্র আমার 2002 সালে আমার ভোটের বাবার নাম আছে, আমার ডকুমেন্টস অল কারেক্ট আছে, তবুও কেন আমার ডিলিট করলো? শুধু আপনার নামই ডিলিট হয়েছে না? না, অনলি আমার পরিবারের সবার নাম এসছে, আমি বাদ দিয়ে। আমার পরিবারে চাইছেন আমি একাডি কি চাই? আমরা চাইছি যাতে কাজটা তাড়াতাড়ি দ্রুত সমাধান হয়। কোথা থেকে এসেছে? বসিরহাট থেকে। কখন এসেছেন এখানে? সকাল 8টা, আজকে কি এখন 11টা বাজে, এখন বলছে এখানে কাজটা হবে না। তাহলে আমাদের কি কাজের কোনো মূল্য নেই? আমার আজকে এই কাগজপত্র সব নিয়ে এসেছি, এখানে আজকে দেবে, তাই জমা দিতে এসেছি। 9টায় এসেছি আর এই পর্যন্ত আছি। কিন্তু আপনার নাম কি? নিতাই সাহা। আপনার নাম কি ডিলিট হয়ে গেছে? বাদ পড়ে গেছে। বাড়ির সবার? না, 4 জনের আছে, আমার নেই। আপনি যখন কাগজপত্র জমা দিয়েছিলেন তখন সব কাগজপত্র জমা দেননি? জমা দিয়েছি, তা সত্ত্বেও নাম ডিলিট হয়ে গেল? নাম ডিলিট হয়ে গেল। আজকে আবার সব নিয়ে এসেছি। আজকে বন্ধ। সকালবেলা থেকে জমা দেবো বলে এখানে লাইনে দাঁড়িয়ে আছি। একবার বললো বিডিও অফিসে যান, এখানে হবেন না, একবার এখানে যান, ওখানে যাবেন না। তারপর বললো আমরা সঠিক কিছু জানি না। এবার একজন স্যার আসলেন, কি কথা বলে এসে বললো আজকে ছুটি আছে, আজকে হবে না। তা আমি বললাম যে আপনারা ঠিক আছে, ওই যেই স্যার বলেছে ওনাকে ইলেকশন কমিশনের একটা চিঠি নিয়েছে, এখানে মেরে দিতে বলুন যে আজকে ছুটি আছে, আজকে হবে না, তাহলে আমরা অন্য কোথাও গিয়ে বলতে পারবো। কখন থেকে দাঁড়িয়ে আছে? আমি তো সকালবেলায় এখানে 9:15 নাগাদ এসেছি, 9:30 থেকে এখানে দাঁড়িয়ে আছি। কতটা হয়রানি? বললো 11:30টায় আসবে। কতটা হয়রানির মধ্যে? 11:30 এক এক সময় এক এক কথা বলছিল তো তখন। কতটা হয়রানির মধ্যে পড়ছে? হয়রানি আপনি তো আপনারা তো দেখেইছেন এখানে আসার পরে কীরকম লোক এখানে। তা আমরা বলে এরকমভাবে যদি আপনারা এরকম করেন, কমসে কম এটা লিখে দিন, নাহলে কেউ এরকম করবে, এবার লোক উত্তেজিত হবে, অন্য কিছু হবে। বলে আপনি এখানে উত্তেজনার ভয় দেখাচ্ছেন কেন? উল্টা আমাকে ভয় দেখাচ্ছে, উত্তেজনার ভয় দেখাচ্ছেন। এটা 144 এরিয়া। এখানে ডিএমএ অফিসে এসেছি, কাজ আমাদের ডিলিট হয়ে গেছে, সেগুলো নাম তোলার জন্য এসেছি। কাজ হচ্ছে আজকে? না, আজকে হচ্ছে না। কোথা থেকে এসেছেন আপনি? বারাসাত থেকে এসেছি। এই যে নাম ডিলিট হয়ে গেছে, যখন জমা দিয়েছিলেন এসআইআর যখন কাজ হচ্ছে, যখন জমা দিয়ে সব কাগজপত্র জমা দেন? সব কাগজপত্র জমা দিয়েছি, সব কাগজপত্র জমা দিয়েছি। তা সত্ত্বেও নাম ডিলিট হয়ে গেছে? হ্যাঁ, তা সত্ত্বেও নাম। পরিবারের সবার নাকি না আপনার? আমার পরিবারের আমার কর্তার ডিলিট হয়ে গেছে। কি কারণে এসেছেন আজকে? আমি অ্যাকচুয়ালি কর্মসূচিতে ব্যাঙ্গালোরে রয়েছি। আমি এসে যে সুনামিটা যখন হয়েছিল তখন আমি আসতে পারিনি, আমার কোম্পানি থেকে আমাকে ছুটি দেয়নি।
তো রিসেন্টলি নামটা কাটা গেছে, আমার ডিলিট হয়ে গেছে। আমি এখানে জন্মেছি, আমি হাবড়া হসপিটালে জন্মেছি। আমার পরীক্ষা আমি বহুনগর গার্লস হাই স্কুল থেকে আমি মাধ্যমিক দিয়েছি। আমার সমস্ত ডকুমেন্টস এখানেই রয়েছে। অ্যান্ড দেন তারপরেও আমার নামটা কাটা গেছে। আমি মানছি আমি সুনামিতে ওই টাইমটা আসিনি, ঠিক আছে। বাট আজকে যে ছুটি, হোলির দিন মানুষের কটা ছুটি দরকার হয়? অলরেডি কালকে ছুটি ছিল, 5 তারিখ অবধি নাকি লাস্ট ডেট। তো আজকে আমরা এসছি এখানে, কিন্তু আমাদের শুধু শুধু হয়রানি করা হচ্ছে এখানে। আজকে যদি ছুটির জন্য বন্ধ থাকে তো অ্যাটলিস্ট একটা নোটিশ তো অফিসিয়ালিভাবে টাঙানো উচিত ছিল। আমরা এতটা দূর থেকে এসেছি, আমার ভাইয়ের পক্স হয়েছে, হ্যাঁ, সেই পক্স অবস্থায় ও এসছে, অসুস্থ একটা মানুষ। আমাদের পরিবারে আমরা 4 জন মানুষ। আমি কর্মসূত্রে বাইরে থাকি, আমার নাম কাটা গেছে মানছি। আমি আসতে পারিনি ইন প্রেজেন্ট ওই টাইমটায়। আমার ভাই ও গেছিল ওখানে, ও এখানে নীলরতন হসপিটালেও জন্ম, তারপরেও ওর নামটা কাটা গেছে। তো এটাই হচ্ছে ঘটনা। মিস ওকে হ্যাঁ ডেফিনেটলি হয়রানি, বিকজ আমার ভাই অসুস্থ একটা মানুষ, হ্যাঁ, তার এখন ওর এখন পক্স হয়েছে। সেই পক্স অবস্থায়, অসুস্থ অবস্থায় ও এসছে এখানে। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন বিএম অফিসের গেটের সামনে? এই রোদ্রের মধ্যে আমরা এসছি অ্যাকচুয়ালি 1 ঘন্টার উপরে হয়ে গেছে। আমরা অলরেডি দাঁড়িয়ে আছি, এখানে প্রচুর ভিড় ছিল। হ্যাঁ, এদিকে আর কি, যদি বন্ধ থাকে অ্যাটলিস্ট একটা নোটিশ টাঙিয়ে দিলেও আমরা সেই স্যাটিসফ্যাকশনটা নিয়ে রুমে যেতে পারি। এবার এখনও নোটিশও টাঙানো হয়নি। এবার যদি পরে জমা নেওয়া হয় না হয়, কারণ আমি এখানে বেশি দিন ছুটি নিয়ে থাকতে পারবো না। এবার কবে ওদের আবার নাম আসবে, কবে লিস্ট হবে, আমাকে তো একটা কোম্পানিতে জব করতে, আমাকে ওয়েস্ট বেঙ্গল সরকারের ভাতা দিতে আমার চলবে না। গেট তো এখন বলছে বন্ধ, এতক্ষণ তো ওখানে আপনার চিরকুট লাগানো আছে যে মানে জমা নেবে, এরকমই একটা পজিশন ছিল। এখন বলছে জমা নেবে না, কালকে আসছে। কতটা হয়রানির মধ্যে পড়ছে? এই ঘন্টা 2-1 ধরে এক্সট্রা হয়ে গেছে টাইম, তারপরেও তো এখন নেবে না বলছে। আমরা তো 3-4 ঘন্টা ধরে এখানে আছি। এর আগে নোটবন্দির লাইন, তারপরে আধারের সঙ্গে ব্যাংকের লাইন, এবার হচ্ছে ভোটার কার্ডে মানে এসআইআর লাইন, মানে শুধু লাইনই দিতে হচ্ছে। লাইন এখন গভর্নমেন্ট যেটা করবে, আমরা আর কি করতে পারি? আমরা তো আম পাবলিক, যেটা নির্দেশিকা থাকবে সেটা মেনে চলতে হবে। কোথা থেকে এসেছেন আপনি? মধ্যমগ্রাম। কি নাম আপনার? উজ্জ্বল রয়। কি করতে এসেছেন? এই এসআইআর ফর্ম বলছি না, ডিলিট হয়ে গেছে এসআইআর, আমার ভোটার আই কার্ডের ডিলিট হওয়ার ফলে এখানে এসেছি। ওটা যাতে আমার নাম 15 তারিখ অবধি। আজকে এখন বলছে বন্ধ আছে। প্রায় 60 লক্ষ ভোটারের ভাগ্য এখন ঝুলে। এই চূড়ান্ত তালিকা বের হওয়ার পরও এখনো আরও কয়েকটি তালিকা বের হবে। যারা বিচারাধীন সেই সব ভোটারদের নথি যাচাই চলছে। আর গ্রিন সিগন্যাল যারা পাবেন তাদের নাম তালিকায় উঠবে, এমনটাই জানিয়েছে কমিশন।